কোথাও নবীজিকে নিয়ে অপমান করলে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। কারণ মুসলমান কোরআন হাদিস ঈমান ইসলাম নবী আল্লাহকে নিয়ে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে থাকে। কাজে এই জন্য বাংলাদেশের মধ্যেও বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। কোন ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে হবে কিন্তু মুসলমান ঘরে বসে থাকবে, এটা হবে না। দেখেন, আমরা আমাদের নবীজিকে ভালোবাসি জীবনের চাইতে বেশি। কোনো সন্দেহ আছে? কথা কোন কোনো সন্দেহ আছে? নবীজিকে কেউ কোনো ধরনের কটূক্তি করুক, কেউ কি চান? কেউ চান? কেউ চাই না। শুধু বাংলাদেশে না, বিশ্বের কোথাও নবীজিকে নিয়ে কটূক্তি করবে, বিশ্বের মুসলমান বসে থাকবে না, বসে থাকবে না। বাংলাদেশে যখন নবীকে নিয়ে গালি দেওয়া হয়, বাংলাদেশে যেমন আমরা আন্দোলন করে এর প্রতিবাদ জানাই, এর বিচার দাবি করি, বিশ্বের সারা বিশ্বের সকল মুসলমানও আমাদের সাথে তাল মিলায় বিচার দাবি করে, ঠিক না? ঠিক একইভাবে দেখেন, অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, সিরাতের মাস, নবীজির জন্ম মৃত্যুর মাস, এই মাসের মধ্যে গত কয়েকদিন আগে ইন্ডিয়ায় আমার নবীজিকে গালি দেওয়া হয়েছে। আমার নবীজিকে গালি দিয়েছে হিন্দুদের এক ধর্মগুরু রামগিরি মহারাজ। সে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আবার কসাই সরকার, মোদী সরকারের এক নেতা নীতিশ রানে, সে আবার সেটাকে সাপোর্ট দিয়েছে এবং হুমকি দিয়েছে, এটা নিয়ে কথা বললে মসজিদে ঢুকে মুসলমানদেরকে জবাই করবে। আপনি চিন্তা করেন, আমার নবীকে গালি দিছ, এটা গালি দেওয়াটা সারা বিশ্বের মধ্যে 150 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। কথা বলেন। কাজেই দেখেন, ভারত একটা হিন্দুত্ববাদের দেশ। এই দেশের মধ্যে ওইখানের মুসলমানরা রাস্তায় নেমে এসেছে, লং মার্চ করতেছে, আন্দোলন করতেছে, তাদের ব্যাপারে বিভিন্নভাবে দরপাকড় শুরু করেছে মোদী সরকার। কাজেই আমরা এখান থেকে জানাতে চাই, মুসলমানের উপরে যদি নির্যাতন করা হয়, আর যদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করেছে এর বিচার না করা হয়, প্রয়োজনে বাংলাদেশ থেকে যুদ্ধের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। কারণ নবীজিকে নিয়ে পৃথিবীর যেখানেই কোনো ধরনের ষড়যন্ত্র হবে, ওই ষড়যন্ত্র রুখে দেওয়ার ইমানদারি জিম্মাদারি হলো বিশ্বের প্রত্যেকটা মুমিন মুসলমানের। কথা কন। আমি এই কথা বলাতে যদি কেউ মনে করেন যে বাইরের খবর হুজুর মসজিদে বলে, বাইরের কথা হুজুর মসজিদে বলে, তাহলে আপনার ইমানে কমতি আছে। কথা বল না কেন? কাজেই আমাদের দাবি জানাতে হবে, নবীজিকে পৃথিবীর কোথাও নবীজিকে নিয়ে অপমান করলে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। কারণ মুসলমান কোরআন হাদিস ঈমান ইসলাম নবী আল্লাহকে নিয়ে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে থাকে। কাজেই এই জন্য বাংলাদেশের মধ্যেও বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। কোন ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে হবে কিন্তু মুসলমান ঘরে বসে থাকবে, এটা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির ভালোবাসা দিলের মধ্যে লালন করার তৌফিক দান করুক, কুরআন সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।